বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছে। একটি রাষ্ট্র ও সমাজ হিসেবে আমরা সব ধর্ম, জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের মত প্রকাশের শান্তিপূর্ণ অধিকারকে সম্মান করি, যতক্ষণ তা অন্যের প্রতি সম্মান বজায় রেখে করা হয়। মতভেদ বা আপত্তির মুহূর্তেও কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার রাখে না। বাংলাদেশ একটি আইন শাসিত রাষ্ট্র। অভিযোগ তদন্ত করা এবং দায় নির্ধারণ করার একমাত্র কর্তৃত্ব রাষ্ট্রের। বিশ্বাস বা মতের পার্থক্য কখনোই সহিংসতার কারণ হতে পারে না। দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, এর কোনো অজুহাত নেই। আমাদের সমাজে এর কোনো স্থান নেই। বাংলাদেশ সরকার এই সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে। অভিযোগ, গুজব বা বিশ্বাসগত পার্থক্য কখনোই এই ধরনের বর্বরতার অজুহাত হতে পারে না। আইনের শাসন বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব। এই ঘটনার সঙ্গে জড়িত 12 জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং যারা দায়ী তাদের সবাইকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে। ধর্ম বা পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকার অঙ্গীকারাবদ্ধ। একই সঙ্গে রাষ্ট্র, আইন শৃঙ্খলা বাহিনী এবং সমাজ একসঙ্গে কাজ করে নিশ্চিত করবে যেন সহিংসতা কখনোই সহ্য করা না হয় বা জায়গা করে নিতে না পারে। বর্তমানে কিছু দুষ্কৃতিকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। আমাদের এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে যেন সমাজ, কর্মক্ষেত্র এবং নেতৃত্ব পর্যায়ে ঘৃণা, ভয়ভীতি ও গণহিংসার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া হয়। নীরব থাকার সুযোগ আমাদের নেই। যে পথে আইন সম্মানিত হবে, সহিংসতা প্রত্যাখ্যাত হবে এবং ধর্ম, জাতিগোষ্ঠী বা পরিচয় নির্বিশেষে প্রতিটি নাগরিক সুরক্ষিত থাকবে। দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে সরকার রয়েছে। এই গভীর শোকের সময়ে আমরা তাদের আর্থিক ও কল্যাণমূলক সহায়তা প্রদান করব এবং নিয়মিত যোগাযোগ রাখব। তারা যে একা নন সেটাই আমি তাদেরকে নিশ্চিত করেছি।